অনুগ্রহ করব আপনারা সামনের দিকে আগে আসেন, সামনের ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন। আপনারা পিছনে যারা আছেন অনুগ্রহ করব সামনের দিকে এগিয়ে আসুন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। আমরা সবাই একটু নবীজির শানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় শুয়ে আছেন, নবীজিকে নিয়ে নবীজি যে জায়গায় শুয়ে আছেন সেই মদিনা শহর নিয়ে একটা নাতে রাসূল গাবো, যাতে করে আমাদের মধ্যে সতেজতা ফিরে আসে। গাবেন তো? কথা বলেন, গাবেন তো? ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ঠিক না? ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে আসবে নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া পেয়ে হলে শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমনে আমি যাব মদিনা, বলেন অধম বলে কেমনে আমি যাব মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি এখানে, আমরা যারা বসেছি, আমরা সকলে জান্নাতেই মেহমান হতে চাই কি চাই না? চাই। আর একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলুন, আমরা সকলেই জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? চাই। যারা যারা জান্নাতে যেতে চান, জান্নাতের মেহমান হতে চান, তাদের জবান থেকে আল্লাহর নামের একটা তাকবীর শুনতে চাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখন আমি একটু লম্বা টান দিয়ে বলবো, আপনারা আল্লাহু আকবার একটু লম্বা টান দিয়ে বলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে সকলেই জান্নাতি মেহমান হতে চান? ইনশাআল্লাহ। জান্নাতি মেহমান যদি হতে চান, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? আছে। আছে।
এখন কি আপনারা জান্নাতের কাজ করবেন নাকি শয়তানের কাজ করবেন? তাইলে জান্নাতে যাওয়ার কাজ যদি করতে চান তাহলে তার মাহফিল ফাঁকা রাখা যাব না। আল্লাহর নবী বলেন যে কোরআনের মাজলিসে যদি ফাঁকা জায়গা রাখা হয়, ওই ফাঁকা জায়গায় শয়তান এসে বসে যায়। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যারা জান্নাতে যেতে চান শুধু তারাই চেপে চেপে বসুন, আর যারা জান্নাতে যেতে চান না তাড়াতাড়ি দৌড় দেন। তাদের মতো এরকম মানুষ এই মাহফিলে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর এখনো রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, চায়ের স্টলে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় যারা গল্প গুজবের সময় কাটাচ্ছেন, আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান হয়ে থাকেন, প্রকৃত মুমিন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই কোরআনের মাহফিলে এসে বসে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার ঈমানের মধ্যে দুর্বলতা থেকে থাকে, আপনাকে যদি শয়তান একদম গ্রাস করে ফেলে থাকে, শয়তান যদি ঘেরাও করে ফেলে থাকে, তাহলে আপনার দ্বারা মাহফিলে আসা সম্ভব হবে না। ওই জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাইতে পারে কে বা কোথায়, নাদানকে বোঝাইতে পারে কে বা কোথায়। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো, আল্লাহ প্রদত্ত সঠিক জ্ঞানটা যদি তোমরা তোমাদের মধ্যে ধারণ করে থাকো, তাহলে আমার কথা শোনার পরে আর বাইরে থাকতে পারবে না। তোমরা চায়ের স্টলে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, গল্প গুজবে তোমরা আমার তো থাকতে পারবে না। অবশ্যই তোমরা কোরআনের মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা মসজিদকে ভালোবাসবে, যারা কোরআনের মাহফিলকে ভালোবাসবে, ওই মানুষগুলাই হবে জান্নাতের মেহমান। ঠিক না? বেহেশতের তরুণদের গুরবালারা এসে, বেহেশতের তরুণদের গুরবালারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি হেসে, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার অপেক্ষায় ছিলাম এতকাল। সুবহানাল্লাহ করেন না? আর একটু জোরে করেন, আরো জোরে করেন। গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার অপেক্ষায় ছিলাম এতকাল। এসো এসো প্রিয় সখা, এসো মোদের শোনে, রাখবো সদা প্রিয় তোমায় মধুর আলিঙ্গনে। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে আল্লাহর নবী জান্নাতি হুর গিলমানরা কি গান গাবেন, ওই গানটা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নাহনু খালিদাতু ফালা নাবিদু, আল্লাহু আকবার। নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু রাসিকাতু ফালা নাসকাতু, তুবি লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতে যারা যাবে গো, জান্নাতের মেহমান যারা হবে, বলছে রাতের পর পার হওয়ার পর জান্নাতি মেহমানকে আহলান সাহলান মারহাবা জানায়া জান্নাতে নেওয়ার জন্য হুর গিলমানরা তার কাছে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুর গিলমানগুলা তার কাছে হাজির হয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আপনি জান্নাতে যাবেন, কিভাবে
কিভাবে যাবেন আপনি চিন্তা ভাবনা করতেছেন। ওগো আল্লাহর বান্দা গো, আপনাকে স্বাগতম জানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া, ওয়েলকাম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন। চলুন চলুন চলুন, আপনি আমাদের সাথে জান্নাতে চলুন। এবার হুরগিলমানগুলা নাচতে নাচতে গাইতে গাইতে আগে আগে যাবে। আল্লাহর বান্দা জান্নাতি মেহমান পিছে পিছে যাবে, আগে আগে যাবে আর গান গাবে, নানু খালিদাতু ফালা নাবিদু। সুবহানাল্লাহ কোন আর সুবহানাল্লাহ কোন নানু খালিদাতু ফালা নাবিদু, নানু নাইমাতু ফালা নাবাসু, নানু রাদিফাতু ফালা নাসখাতু, তুবি লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহর বান্দাকে যখন হুরগিলমানেরা আহলান সাহলান জানাইয়া নিতে থাকবে, জান্নাতি মেহমান কিছু দূর যেতে না যেতেই চিন্তা করবে, হায় রে সুন্দর জায়গা, হায় রে সুন্দর জায়গা রে, এর চাইতে সুন্দর আর হতেই পারে না, এর চাইতে সুন্দর হতেই পারে না, সুতরাং এখান থেকে আমি আর কোথাও যাব না। আল্লাহর বান্দা নেশা খাইয়া বসে পড়বে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা জান্নাতের রাস্তায় বসে পড়বে। এদিকে হুরগিলমানরা তো যাইতেই আছে যাইতেই আছে, পিছন দিকে তাকাইয়া দেখে মক্কেল বয়ে রইছে। সুবহানাল্লাহ বলুন না। এখন ওই হুরগিলমানগুলা জান্নাতি মেহমানের কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা আপনি এখানে বসে রইছেন কেন? এবার হুরগিলমানদেরকে লক্ষ্য করে জান্নাতি মেহমানটা বলবে, ওগো হে হুরগিলমানেরা, আমি যে জায়গায় এসেছি এর চেয়ে সুন্দর আর কোন জায়গা হতেই পারে না, সুতরাং আমি এখান থেকে আর কোথাও যাব না। সুবহানাল্লাহ বলা। হুরগিলমানগুলা আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, এটা কি জায়গা গো? এর চাইতে হাজার 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 গুণে সুন্দর জায়গার বরাদ্দ আল্লাহ আপনার জন্য করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতি ব্যক্তি উঠে দাঁড়িয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে। হুরগিলমানগুলা আগে আগে গান গাইতে গাইতে যাবে। কিছু দূর যাওয়ার পর আবার জান্নাতি মেহমান চিন্তা করবে, পিছনে যে জায়গা রেখে এসেছি তার চেয়ে না এই জায়গাটা আরো অনেক সুন্দর, সুতরাং এখান থেকে আমি আর কোথাও যাব না। আবার জান্নাতি ব্যক্তি বসে করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাস্তা দিয়ে অটো গাড়ি যায়, চিনেন? অটো অটো চিনেন? এই অটো গাড়ি দেখবেন মানুষ একটা দেখলে ধূপ করে খাইবে বলে, ঠিক না? খাই নাই জিজ্ঞেস করে কই যাবে। এখন আমি যেখানে মনে হয় সেখানে যাই। আপনার কি দরকার? তার কিন্তু দরকার আছে, প্যাসেঞ্জার উঠলেই 5 টাকা, ঠিক না? প্যাসেঞ্জার উঠলেই 5 টাকা। এই অটো গাড়ি 2 কিলোমিটার যাইতে গেলে দেখা যায় 5 জায়গায় কি 10 জায়গায় সে থেমে পড়ে। আল্লাহর বান্দা যখন পুলছেরাতের পথ পার হবে গো, পুলছেরাতের পথ পার হওয়ার পর জান্নাতে যাওয়া পর্যন্ত অটো গাড়ি যেরকম থামে, এই জান্নাতি মেহমানটা বিভিন্ন জায়গায় বসে যাবে। বসে বসে এবার জান্নাতি মেহমান জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। জান্নাতি মেহমান জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে গো, জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতি মেহমান পাগল হয়ে যাবে। কত সুন্দর, কত সুন্দর জান্নাত গো, যেই সুন্দরের কোনো তুলনাই করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে ফলের গাছ, গাছগুলার গোড়া থাকবে উপরে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের পাশে, আমাদের মাহফিলের পাশে কিছু ছেলে পেলে আছে, ছেলে পেলে গুলার কথা শোনা যাচ্ছে, সোনার ছেলেরা।
আমার যুবক ভাইরা, আমার প্রিয় যুবক ভাইরা, তোমরা যদি সত্যি সোনার ছেলে হও, তোমরা যদি সত্যি ভালো ছেলে হও, ভালো যুবক হও, তাহলে আমার কথা শোনার পরে আর তোমরা বাহিরে আর কোনো আড্ডা দিবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, তোমরা অবশ্যই মাহফিলে বসে যাবে। আসলেই ছেলেগুলা বলা দেখছেন, বলতে না বলতেই মাহফিলে এসেছে। মারহাবা বলেন, এই ছেলেগুলা একটু মারহাবা জানান, একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বলতেছিলাম জান্নাতের কথা। জান্নাতের গাছগুলার গোড়া থাকবে উপরে, ডালপালা থাকবে নিচে। এক একটা জান্নাতের গাছ কত বড় হবে গো! আল্লাহর নবী বলেন, এক একটা জান্নাতের নিজ গাছের ছায়ার নিচে দিয়ে দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ানো হয়, 500 বছর দৌড়ায়াও এক মাথা থেকে অপর মাথায়, এক পাশ থেকে অপর পাশে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় গাছ, এই গাছের মধ্যে ফলগুলো থাকবে ঝুলন্ত অবস্থায়। এই এলাকায় আগে মা বোনেরা শিকা ব্যবহার করতো না। আপনারা কি শিকা চিনেন? কথা কন, শিকা চিনেন? শিকার মধ্যে মা বোনেরা মাছ রান্না করে, গোস্ত রান্না করে, দুধ জাল দিয়ে শিকার মধ্যে ঝুলাইয়া রাখতো। বিড়ালে খালি চাইয়া দেখতো, খাবার আর মুড়া বইতো না। কথা কন, ঠিক না? তো জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ফলগুলা দেখে এবার তাকিয়ে তাকিয়ে খালি দেখবে আর মনে মনে চিন্তা করবে, আহারে কি সুন্দর ফল, যদি খেতে পারতাম কত না মজা লাগতো। এই কথা চিন্তা করার সাথে সাথে জান্নাতি ব্যক্তির হাতের নাগালে ফলগুলা এসে যাবে। হাত বাড়ানি ফলগুলা সে নিতে পারবে, পারতে পারবে। এখন জান্নাতি ব্যক্তি ফলগুলা পারার জন্য হাত বাড়াবে না। জান্নাতি ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছি, কত মানুষ ওয়াজ মাহফিল চলছে, ওই সময় ওরা বসে বসে বিড়ি খাইছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াজ চলাকালীন অবস্থায় ওরা বিড়ি খেয়েছে, ওরা মাহফিলের পাশে গ্যাঞ্জাম করেছে, ওরা মদের আড্ডায় গেছে, গানের আড্ডায় গেছে। আমরা তা করি নাই। আমরা তোমাকে ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিলে বসেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, কনকনে শীতের রাত্রি, মানুষ যখন কম্বলের নিচে শুয়ে ঘুমাইছে, লেপের নিচে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাইছে, আল্লাহ গো, আমরা ঘুমাই না। এই কনকনে শীতের রাত্রিতে আরামের বিছানাকে ত্যাগ করেছি গো আল্লাহ। ঠান্ডা পানি দাওয়াজ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছি, জিকির আজকার করেছি। ওগো দয়াময়, কত মানুষ সুদ খায়া টাকার পাহাড় করেছে। আমরা ইচ্ছা করলে সুদ খেতে পারতাম, কিন্তু সুদ খাই নাই। কেন খাই নাই? কেন খাই নাই গো আল্লাহ? সুদ খাওয়া যে বড় অপরাধ, সুদ খাওয়া বড় গুনাহের কাজ। তোমার ভয় করে সুদ খাওয়া থেকে বিরত থেকেছি, ঘুষ খাওয়া থেকে বিরত থেকেছি, জেনা করা থেকে বিরত থেকেছি, ব্যভিচার করা থেকে বিরত থেকেছি গো আল্লাহ। আল্লাহ গো, এখন উপর পর্যন্ত মানে ফল পর্যন্ত হাত উঠাবো, এটা পরিশ্রমের কাজ। জান্নাত তো আরামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি ব্যক্তি মনে মনে চিন্তা করবে, হাত বাড়ায় বারবার ফল পারা, এটা তো পরিশ্রমের কাজ। হাতটা যদি বাড়ানো না লাগতো তাইলে না কত ভালো হইতো। প্রকাশ্যে বলবে না, প্রকাশ্যে বলবে না গো, মনে মনে চিন্তা করবে, মনে
মনে মনে চিন্তা করার সাথে সাথে জান্নাতি ফলগুলা আল্লাহর বান্দার মুখের কাছে এসে যাবে। আল্লাহর বান্দার মুখের কাছে এসে যাবে। ফলের মধ্যে আবরণ থাকে কি থাকে না? শোষা শোষা, বুঝতে পারছেন তো? ফলের মধ্যে শোষা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। জান্নাতি ফলের মধ্যে আবরণ দেখতে পাবে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা। এই জান্নাতি ফলগুলোর আবরণ দেখে মনে মনে চিন্তা করবে, আবরণগুলো যদি না থাকতো, ফলের শোষাগুলো যদি না থাকতো, শোষা চুলে খেতে গেলে একটু পরিশ্রম লাগে, বেড়া বেড়া লাগে, খাওয়ার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হয়। যদি শোষা না থাকতো তাইলে না কত ভালো হইতো। মনে মনে চিন্তা করার সাথে সাথে ফলগুলা একা একাই সুলানোর ব্যবস্থা হয়ে যাবে। ফলগুলা সুলানোর ব্যবস্থা হবে। এখন ফলগুলা মুখের মধ্যে আসবে, সাবানিও দিব না। সুবহানাল্লাহ করবেন না? যেভাবে করে মনে হয় কি সিগার খাবার দাবার দেয় নাই। কি গো, খাবার দাবার খান নাই রাত্রে? একটু ভালো করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिकारा रोज मागे सरपा कियामत करेंगे, आशिकारा जुस्तम शाही जमाले इयारे, आशिकारा जुस्तम शाही जमाले इयारे। मन गंजम कर जमीनो आसमा, लेके गंजम कर कोलोबे मोमेना। पस बुजुर्गी हस्तो अंदर यादे हो कुन यादे हो कुन यादे हो। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हु। बोलें अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हु। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার মুখের মধ্যে ফলটা এসে যাবে। ফলটা এখন চিবাবে না। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, এই ফলগুলো যদি চিবিয়ে খেতে যাই তাহলে আমার চাপা অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগের দিনে দেখতাম সকালবেলা মুরব্বীরা ওঠে, সকালবেলা ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ পড়ে কাঁঠার মধ্যে মুড়ি নিয়ে, এবার সামনে মরিচ, কাঁচা মরিচ, পাশে আছে একটু লবণ, মুড়ি খায় আর মরিচের মধ্যে লবণ লাগায়, আবার মরিচটা কুটুস করে কামড় মাইরে খায়। খাইতেই আছে যতক্ষণ না চাপাটা অবশ হয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে যে বেশি সময় চিবিয়ে গেলে চাপা অবশ হওয়ার সম্ভাবনা আছে। বেশি সময় চিবিয়ে গেলে চাপা অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে কত রকমের ফল, লক্ষ লক্ষ কোটি কোটি রকমের ফল। এই ফলগুলো আমি খাবো আর খাবো। বেশিক্ষণ চিবিয়ে গেলে যদি চাপা অবশ হয়ে আসে, আল্লাহ যদি খালি ফলের স্বাদ দিয়া দিত, আমি খালি ছোট্টাইয়া খাইতাম। সুবহানাল্লাহ। মনে মনে কথা চিন্তা করবে, প্রকাশ্যে করবে না। মনে মনে চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মুখের মধ্যে হাজার রকমের ফলের স্বাদগুলা তার মুখের মধ্যে দিতে থাকবে। বান্দা বান্দি খেতে থাকবে। এই খাওয়া 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়। আল্লাহর বান্দা খেতে 70 বছর পার করে দিবে। কত বছর?
বছর? 70 বছর। তাও বাঁচান কত বছর? 70 বছর পার করে দিবে। 70 বছর শরীরটা কেমন যেন একটু জামজাম ভাব থাকবে। আমি কিন্তু একদম সহিহ হাদিস থেকে বলতেছি, তবে হয়তোবা কথার মধ্যে একটু রস দিয়ে বলতেছি, যাতে করে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে কথাটা উপস্থাপন করতে পারি। 70 বছর পরে আল্লাহর বান্দার শরীরটা একটু ভার ভার জাম জাম থাকবে। আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর নবী বলেন ওই জান্নাতি মেহমানটা মোসর মারবে। মোসর মারার সাথে সাথে খাবার সব ঘামে পরিণত হয়ে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দি জান্নাতি মেহমানের খাবার হজম হওয়ার জন্য দুটি পদ্ধতি আল্লাহ দিয়ে দিবেন। এক নাম্বার পদ্ধতি হলো ঢেক দেওয়া। ঢেকুর দিন আমরা। এক নাম্বার পদ্ধতি হলো ঢেকুর দেওয়া। এই ঢেকুরের মাধ্যমে বান্দা বান্দির খাবারগুলো হজম হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হলো মোসর মারা। মোসর মারলে খাবার সব ঘামে পরিণত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি দুইটি পদ্ধতি, দুনিয়ার দুইটি পদ্ধতির সাথে এখন আমি তুলনা করব। দুনিয়ার মানুষ যদি ঘামে, ওই মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? হয়। কথা বলেন, হয়। দুনিয়ার মানুষ যদি ঘামে, ওই মানুষটার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কিছু কিছু মানুষের ভাই যাদের ঘামানোর দরকার নাই, এমনি কাজ দিয়ে গেলে মনে হয় গুগু বন্ধ করে। আছে না নাই? কিন্তু কথা কম আছে না নাই? আগে তো মূলার তরকারি চলটা বেশি ছিল না গো। হ্যাঁ, মূলার তরকারিতে খাবার খেয়ে যদি একটা তেল যাইবো, এক ডেকেট মনে করেন সামনের মানুষ সব খাওয়া, ওই বাইরে একটা বোমা বাইছে। কথা বলছে কিনা? তাই দুনিয়ার মানুষ যদি ঢেক দেয়, ঢেকুর দেয়, ঢেকুর থেকে দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি ঢেক দেয় তাহলে গন্ধ বের হয়। দুনিয়ার মানুষ যদি ঘামে, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর বান্দা যখন ঘামবে গো, ঘামার সাথে সাথে এই ঘাম থেকে দুর্গন্ধ বের হবে না। দুর্গন্ধ বের হবে না। আল্লাহর বান্দা ঘামবে, এই ঘাম যেন মেশক আম্বরের চাইতে আল্লাহ সুঘ্রাণ যুক্ত বানিয়ে দিবে। আল্লাহর বান্দা ডেকুর দেবে, ডেকুরের থেকে দুর্গন্ধ বের হবে না। এই ডেকুর থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আবার খেতে থাকবে, খেতে থাকবে, খেতে থাকবে। খেতে 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 আবার 70 বছর পার হবে। দিব মোসর, মোসর দেওয়ার সাথে সাথে সাবা। সুবহানাল্লাহ। 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 জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এবার হঠাৎ করে আল্লাহর বান্দার সামনে বিশাল আকারের ফল দেখা দিবে। এখন আল্লাহর বান্দা চিন্তা করব, ওই সময় চিন্তা করব, এত কি খাইলাম রে, এত বড় ফল, এটা তো এখন পর্যন্ত দেখি নাই। ফল যে এত বড় হয় কল্পনা তো করি নাই। একটু ফলটার কাছে যাই। তো আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ফলটার দিকে এগিয়ে যাবে। ভালো কিছু, আকর্ষণীয় কিছু দেখলে ওই জিনিসটা কিন্তু একটু হাতায়া দেখতে মনে চায়। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহর বান্দা জান্নাতি মেহমান চিন্তা করবে যে এই ফলটা একটু হাতায়া দেখি। তো এবার এই দেখার নিয়তে হাতটা আগিয়ে দিবে। ফল 6 ভাগ, মানে শুবে না, 6 ভাগ। এমন সময় ফলটা ফেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে মধুপুর বাস স্ট্যান্ডে বেদানা বিক্রি করে না, বেদানা ফলের দোকানে বেদানা, বেদানাগুলো ফাটা থাকে, কি সুন্দর টকটকা দানাগুলো দেখা যায়, দেখলেই খাইতে মনে চায়। ঠিক কি না? তো আল্লাহর বান্দা এবার ফলের দিকে হাত বাড়াতে না বাড়াতে ফলটা ফেটে যাবে। ফল থেকে দানা বের হবে না, দানা বের হবে রে। ফল থেকে একটা বুরগিলমান দাঁড়ায় যাবে। করে বলেন সুবহানাল্লাহ। এমন এক
দিকে তাকালে চোখ যেন আর ফিরাইতেই মনে চাবে না, ফিরাইতেই মনে চাবে না। জান্নাতি মেহমান মুরগির দিকে তাকাবে, মুরগির মানুষ জান্নাতি মেহমানের দিকে তাকাবে, উভয় উভয়কে দেবে, কারো চোখের পলক পড়বে না। একটু জোরে কন, আরো জোরে। এখন দুনিয়ার একটা মানুষের উদাহরণ দিই। আমার সময় কি সংক্ষেপে আসতেছে নাকি? চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এবার জান্নাতের হুর গিলমান, তার চেহারা কত সুন্দর গো। দুনিয়ার মধ্যে মনে করেন এই যে আমার মুরব্বী পরিচয় হয়ে গেছে তাওই সাহেব, তাই না মুসলমান? আমার তাওই সাহেব, ধরেন তাওই সাহেব ছেলে বিয়ে করে। তাওই সাহেব চিন্তা ভাবনা করতেছে যে আমার পরিবারে সবাই লম্বা চূড়া মানুষ, তো মেয়ে আনো না, তো ছেলের বউ আনো না, একটু লম্বা চূড়া দিকে খাটো মেয়ে আনো জমা। তো খুঁজতে 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 একটা মেয়ে পাইছে, এক ভালো লম্বা চূড়া। তাও আপনাদের উদাহরণ দিতেছি, আপনারা কিন্তু কইতেছি না। তো লম্বা চূড়া একটা মানুষ আনো, তো খুঁজতে খুঁজতে একটা লম্বা চূড়া মেয়ে পাইছে। এখন মেয়ের গায়ের রংটা কেমন? কয় আমার মেয়ে সব দিক দিয়া বলা, কিন্তু ঠোঁয়া পাল্লার গোয়ার চাইতে সামান্য একটু কালা। আছে না নাই? কথা কন, আছে না নাই? ফর্সা দেখে আমি আনবো। এখন ফর্সা মেয়ে খুঁজতে খুঁজতে একটা পাইছে, এই মেয়েটা চলে। তো কাছাকাছি যায় দেখে দাঁত খেলে কেওড়া দাঁত থাকলে ছাতা কিন্তু উড়ে না গো, ঠিক কিনা? কয় না, এটা চলবো না বাকি। তো হেসা একটা মেয়ে পাইছে, এই মেয়েটা দেড় চল আছে, এই মেয়েটা আনা যায়। তো তাহলে আনন্দ যখন যায়, তাহলে মেয়ের চরিত্র কেমন, কিভাবে কি, মাতার গোষ্ঠী কেমন, পিতার গোষ্ঠী কেমন, ছেলে বিয়ে করাতে গেলে এগুলা দেখে কি দেখে না? কথা বল, দেখে কি দেখে না? তো ওই মেয়ের একটু খোঁজ খবর নেওয়ার জন্য মেয়ের বাড়ির পাশের বাড়ি, তার বন্ধুর বাড়ি, মনে করেন বন্ধুর বাড়ি যায় কইতাছে, দোস্ত আমগো মুখের যে বিয়ে করাবো নিয়ে গেছে, তো এই বাড়ির মেয়েরা যে নিয়ে গেছে, দোস্ত কি বাবা? দোস্ত খুব ভালো, একটু সমস্যা আছে, বিয়ের শাদীর ক্ষেত্রে একটু সমস্যা, ওইটাই কিন্তু একটু জটিল করে দেখে, ঠিক না? তখন বলতেছে যে একটু সমস্যা, দোস্ত ওইটা কি? তখন আর করে না, দোস্ত ওইটা এমনি কইলাম, আসলে সমস্যা নেই, ভালো আছে, খুব ভালো, তুমি নাও, তোমার ছেলে দেখাও ভালো। না দোস্ত পয়সা যখন তাহলে একটু সমস্যা আছে, তুমি সমস্যাটাকে এইটাকে পাওয়া গে দোস্ত? দোস্ত মেয়ের মা যে বয়স কেন পাইলে গেছে না? দুনিয়ার মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? কথা কম, আছে না নাই? যত ভালো মানুষই দেখে কম আর বেশি কিছু না কিছু সমস্যা আছে। জান্নাতে হুর গিলমান রে ভাই, এই হুর গিলমানের মধ্যে চুল পরিমাণ সমস্যা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর জান্নাতি হুর গিলমান যদি জান্নাত থেকে একটু হাতের তালুটা বের করে দেয়, এই হাতের তালুতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন আলোকিত হয়ে যাবে। আল্লাহর জান্নাতের হুর গিলমান কেমনই ভালো, কেমনই সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, একটা হুর গিলমান যদি 7টা দরিয়ার পানির সমান জায়গায়, মানে 7টা নদীর পানি, বড় বড় নদী, সবচাইতে বড় বড় নদী, এরকম 7টা নদীর পানি যদি একত্রিত করা হয়, আর ওই জায়গায় যদি একটা জান্নাতি হুর গিলমান থুতু ফেলে দেয়, 7টা দরিয়ার নদী মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কথা বলেন, পেতে চাই কি চাই না? এই জান্নাত যদি পেতে চাই, এখন আসল জান্নাতের কাজ কি? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه ও বিশ্বের মানব সকলেরা রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম এই ছেলে বস আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আমি আল্লাহ বাদে আর কারো ইবাদত বندگی করবে না কারো দাসত্ব করবে না কারো গোলামি করবে না কারো কাছে নাফরত করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান আর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে বলেন না সুবহানাল্লাহ যদি জান্নাত পেতে চাই দাসত্ব করতে হবে কার আল্লাহ কথা বলেন কার আল্লাহ সাহায্য চাইতে হবে কার কাছে ইবাদত করব কার কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে না চায় বাবার কাছে চায় আছে না নাই আছে কথা বলেন আছে না নাই বিভিন্ন রাস্তার পাশে তারা খাজার ডেক বসায় ডেকের উপর আবার লাল সালুদ দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা খাজার ডেক বসায় লাল সালুদ দিয়ে থাকে এবার তারা গান গায় আমি একটু গাবো কথা বল গাবো কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে নাউজুবিল্লাহ আরেকটু জোরে কর আরো জোরে কর কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসূলের ধন বাবায় পায়া বৈশায় আছে দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে জোরে সরে বলে নাউজুবিল্লাহ যাওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে বলো না কে নেওয়ার মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জতি করার মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'izzu মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম ঠিক কথা ঠিক আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম আবার তোর মতো কত বলবানকে জুতার মালা গলায় দিয়া জুতার বাড়ি খাওয়ায়া মধুপুর বাস স্ট্যান্ডে ঘুরাইলাম ঠিক আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিন পাবি না আবার তোর কাছ থেকে কাইরা নিলে টের পাবি না আবার তোর কাছ থেকে কাইরা নিলে টের পাবি না নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা ঠিক না নদীর কোন ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা সুতরাং সর্বময় ক্ষমতার অধিকারী বলেন আল্লাহ একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার ইবাদতের পর এবার আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ দিতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা
উফিন ওয়া আমার বান্দারা ওয়া আমার বান্দিরা, যখন তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইবে, তাদের দুইজনকে পাইবে অথবা দুইজনের যে কোনো একজনকে পাইবে, তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো অন্যায় আচরণ করবে না যে তোমাদের আচরণে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তাদের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে আসে, আহ শব্দটা বের হয়ে আসে, ইস শব্দটা বের হয়ে আসে, এক কথায় কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শব্দটা বের হয়ে আসে। ওয়ালা তানহারহুমা, আর তোমরা তোমাদের মা বাবারে ধমক দিবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওয়া আমার বান্দারা ওয়া আমার বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদা সুন্দর প্রাঞ্জল নিষ্ঠুর ভাষায় কথা বলবে, বলেন না সুবহানাল্লাহ। মাও নাই বাবা নাই যার দুনিয়ায় তাহার মতো দুঃখী যে আমার কেহ নাই, তাহার মতো দুঃখী যে আমার কেহ নাই। ছোটবেলা ভাতের নলা মাগো বানায়া ছেলে মেয়েদের মুখে দিছো তুলিয়া, ছেলে মেয়েদের মুখে দিছো তুলিয়া, মসজিদ ঘরের বাতাসা বাবা আনিয়া, বাজার হতে মজা বাবা আনিয়া, ছেলে মেয়েদের হাতে দিছো তুলিয়া। কাদায়ো না কাদায়ো না আব্বাকে, আব্বাকে কাদাইলে কাদা হাসরে, কাদায়ো না কাদায়ো না আম্মাকে, আম্মাকে কাদাইলে কাদা হাসরে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدراك الوالدين عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। একই কথা আমার নবী বললেন তিনবার। এক সাহাবী বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো হুজুর গো কার নাক ধুলায় মলিন হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, মান আদরাকাল ওয়ালিদাইনি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি মা বাবারে জীবিত পাইল, মা বাবারে জীবিত পাইয়া জান্নাতের ফয়সালা করে নিতে পারলো না, জান্নাতের সার্টিফিকেট কিনে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক যেন ধুলায় মলিন হয়ে যাক। আরে মাঝে কত বড় আমল করে, কত বড় আমল তো
আপনি যদি বাংলাদেশ থেকে হজ করতে যান 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করলেন, হজ করে আসলেন, একটা বছর হজ কেন্দ্রিক কত দৌড়াদৌড়ি করলেন, এরপর মক্কা মদিনায় যাই একা দীর্ঘ সময় আপনি পরিশ্রম করে হজ করলেন, হজ করে ফিরে আসার পরে যদি আপনাকে বলা হয় ভাই গো তুমি হজ করছো, এই হজটা আল্লাহ কবুল করে নিয়েছেন, এই কথা গ্যারান্টি কি তুমি দিতে পারবে? কি গো দেওয়া যাবে? কথা বলেন দেওয়া যাবে? দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কিন্তু জনম দুঃখিনী মা, মায়াময়ী মা, প্রেমময়ী মা, ওই দরদের মায়ের দিকে যদি একটা নজরে থাকতে হয়, আল্লাহ তাআলা ওই মানুষটার আমল নামায় কবুলিয়ত অর্জন সওয়াব দিয়ে দিবেন, এই গ্যারান্টি সরাসরি আমার নবী দিয়ে দিয়েছেন। দরদের মা, দরদির বাবা, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন গো। সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের পেট যেন আস্তে আস্তে ভারী হতে থাকে গো। মা ভালো কিছু খেতে পারে না, মাছ খেতে গেলে তার যেন বমি এসে যায়, ভালো কোনো খাবার খেতে গেলে যেন তার বমি এসে যায়। মা দাঁড়ানো থেকে বসা তার জন্য কষ্টদায়ক হয়ে যায়, কিছুক্ষণ যদি বসে থাকেন বসা থেকে দাঁড়ানো তার জন্য কষ্ট হয়ে যায়। কনকনে শীতের রাত্রি, সবাই যখন ঘুমায়, মা যেন ঘুমাইতে পারে না। মায়ের পেটে সন্তান রে ভাই, এই সন্তানকে পেটে নিয়ে মা শুয়ে আছে, মনে করেন ডান দিকে ঘুরে শুয়ে আছে, ডান পেটে শুয়ে আছে। এবার সন্তান মায়ের পেটের মধ্যে খেলাধুলা করে, লাফালাফি করে, পালাপালি করে, হঠাৎ করে সন্তান যেন এমন জোরে লাথি মারছে, মা যেন পেটের ভেতর আর শুইতে পারে না। মা এবার ডান কাত থেকে এবার বাম কাতে শুইছে, এবার কেমন যেন সন্তান নড়াচড়া করতেছে, মায়ের যেন দম বন্ধ হয়ে আসতেছে, মা যেন নিঃশ্বাস ঠিক মতো কাটতে পারতেছে না। মায়ের আর ঠিক হয়ে শুয়ে আছে, তবু যেন মায়ের ওয়াগন লাগে না। সবাই যখন ঘুমায়, যেন দুঃখিনী মা, মায়াময়ী মা, প্রেমময়ী মা, তিনি যেন ঘুমাইতে পারেন না। মা তার সন্তানকে পেটে ধারণ করে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা যেন সন্তানকে গর্ভে ধারণ করে সাধারণভাবে 10 মাস 10 দিন এভাবে কষ্ট করে কাটিয়ে দেয়। সন্তান প্রসবের সময় যখন ঘনাইয়া আসে গো, এবার সে যেন তার স্বামীর কাছে গিয়ে বলে, ওগো স্বামী, একসাথে তোমার সাথে 10টা বছর ঘর করলাম, 5টা বছর ঘর করলাম, কি 20টা বছর ঘর করলাম, এই সময়ের মধ্যে তোমার মনে কত দুঃখ দিয়েছি, তোমার মনে কত কষ্ট দিয়েছি গো স্বামী, কত সময় তোমার সাথে ঝগড়া করেছি, অন্যায় আচরণ করেছি গো স্বামী। স্বামী গো, এখন আমি বড় অসহায়, আমি বড় অসহায় গো স্বামী। অনেক মহিলাকে দেখছি সন্তান প্রসবের সময় মারা যায়। ও স্বামী গো, আমি বুঝি বাঁচব না, আমি বুঝি বাঁচব না গো স্বামী। তোমার হাতে ধরে পায়ে পড়ি গো স্বামী, তুমি আমার বাপ কইয়া দাও। জানদের কাছ থেকে ক্ষমা চায়, বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চায়, মায়ের কাছ থেকে ক্ষমা চায়, বাবার কাছ থেকে ক্ষমা চায়। মনে করেন সন্তান প্রসব ব্যথা উঠেছে, সন্ধ্যার দিকে উঠেছে গো ব্যথা, রাত্রি 11টা বেজে যায়, সন্তান যেন পৃথিবীতে আসে না। 12টা 1টা 2টা বেজে যাচ্ছে, সন্তান পৃথিবীতে আসে না। রাত্রি 3টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে একজন মহিলা ডেকে এসে মহিলা বের হয়ে এসে যেন বলে, তুমি যদি তোমার স্ত্রীকে
বাঁচাতে চাও তাড়াতাড়ি করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাও, তাকে যেন আর নর্মাল ভাবে সন্তান যেন আর আসতেছে না। এবারে টাঙ্গাইল মনে করেন সদর হাসপাতাল নিয়ে গেছে। অনেক সময় দেখা যায় ডাক্তাররা এই কথা বলে ফেলে, যদি মাকে বাঁচাতে চান সন্তান বাঁচানো সম্ভব হবে না, আবার যদি সন্তানকে বাঁচাতে চান মাকে বাঁচানো সম্ভব হবে না। এমন কথা যদি মায়ের সামনে বলে ফেলে, মা যেন তখন বলতে থাকে আমি বাঁচতে চাই না রে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে বাঁচানোর ব্যবস্থা করুন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, ওই মা জনম দুঃখিনী মা এবার সন্তান প্রসব করলো। সন্তান যখন প্রসব করে মায়ের সমস্ত শরীরটা যেন রক্তে রঞ্জিত হয়ে যায়, মা যেন বেহুশ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে রে, মা বেহুশ হয়ে পড়ে আছে। সন্তান পৃথিবীতে এসেছে, সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কাঁদে। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, কত দরদি মা, কত মায়াময়ী মা, কত প্রেমময়ী মা গো। ওই মায়ের সন্তানের কান্নার আওয়াজ শুনে যেন মায়ের জ্ঞান ফিরে এসে যায়। মা যেন ডেকে ডেকে বলতে থাকে, তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি, আমার আদরের সন্তান, এই সন্তানকে আমার বুকে তুলে দাও। সন্তানকে যখন মায়ের বুকে তুলে দেওয়া হয়, মা যেন সন্তানের গলায় চুমু খায়, কপালে চুমু খায়, পেটে চুমু খায়, পেটে চুমু খায়, আর যেন মা বলতে থাকে মনে মনে বলে, ও সন্তান রে, ও কলিজার টুকরা, ও নয়নের মনি, ও আদরের সন্তান, তোমার আজকে, ও সন্তান, তোমার জন্য প্রসব বেদনা সহ্য করেছি, তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তান, ও সন্তান রে, আজকে তোমার বুকে পাইয়া আমি আমার জীবনের সব দুঃখ কষ্টকে ভুলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে যখন আসে রে, সন্তান উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে না। এই সন্তান একদম যেন দুর্বল। মা সন্তানকে বুকে নিয়ে শুয়ে থাকে, মনে করেন এক পাশে নিয়ে শুয়ে আছে, ওই পাশে সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা এবার সন্তানকে অপর পাশে নিয়ে আসোয়, ওই পাশে সন্তান প্রস্রাব করে দিয়েছে। মা চিন্তা করে, সন্তানকে ঠান্ডা জায়গায় রাখা যাবে না, সন্তানকে যদি ঠান্ডা জায়গায় রাখা হয় সন্তানের ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে যাবে, বিভিন্ন রকমের রোগ বালা ধরবে, এই সন্তানকে আমার বুকের মধ্যে রাখতে হবে। এবার সন্তানকে বুকের মধ্যে রাখলো গো, বুকের মধ্যে রাইখা মা শুয়ে আছে, হঠাৎ করে সন্তান মায়ের বুকের উপরে অথবা পেটের উপরে পায়খানা করে দিয়েছে। কত দরদি মা রে, কত দরদি মা, এই সন্তানের প্রতি রাগান্বিত হয় না, সন্তানের প্রতি মনক্ষুণ্ণ হয় না, এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আমার মা সন্তানকে বুকের মধ্যে ধারণ করে থাকে। বাবা মাথার ঘামকে পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে, সন্তানকে বড় করে তোলে। বাবা নিজে পুরাতন জামা কাপড় পরে, কম দামা জামা কাপড় পরে, সন্তানকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়, সন্তানকে বেশি দামা জামা কাপড় কিনে দেয়। বাবা নিজে জুতা ব্যবহার করে, প্লাস্টিকের জুতা, কম দামা জুতা, 50-60 টাকা দামের জুতা, কিন্তু সন্তানের জন্য চামড়ার জুতা কিনে দেয়। কেন কিনে দেয়? বাবা চিন্তা করে আমার সন্তানের কষ্ট দেওয়া যাবে না, আমার সন্তানের কষ্ট দেওয়া যাবে না, যত দুঃখ কষ্ট হোক না কেন আমি দুঃখ করব, আমি কষ্ট করব গো, কিন্তু সন্তানকে কষ্ট দিব না। আমার এই সন্তান একদিন বড় হবে, আমার এই সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, আমরা তখন আরামে থাকবো। অথচ এত আশা করে বাবা মা সন্তানকে লালন পালন করলো, আমরা কেমনই হতভাগা, কেমনই দুর্ভাগা সন্তান গো। ওই মা
মা বাবার সাথে খারাপ আচরণ করি, কথা বলেন ঠিক না? ওই মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মা বাবার মনে দুঃখ দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি দুঃখ দাও, মা বাবার মনে যদি কষ্ট দাও রে, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে না। এই জন্য মায়ের মা বাবাকে বেশি বেশি করে সেবা যত্ন করবেন। অনেকের মা বাবা নাই, এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে। এমন একটা জায়গায় ঘর বানাইছে যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, জ্বালানো নাই, কোনো নাই, অন্ধকার কবর। ওই কবরের মধ্যে মা বাবা কষ্টের মধ্যে আছে। কারণ মা বাবা আমলনামা যদি ভালো হয় জান্নাতি হবে, আর আমলনামা যদি মন্দ হয় জাহান্নামী হবে গো। যেই মা বাবাগুলো জাহান্নামী হয়ে যায়, ওই মা বাবাগুলো যেন প্রতিটা মুহূর্তে সন্তানদেরকে স্মরণ করে, ও আমার সন্তানেরা বড় বিপদে আছি, বড় বিপদে আছি। আলহামদু সূরা পড়ে, কুলহু সূরা পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, দরুদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে আমাদের জন্য দোয়া করে দাও। আমাদের রোগের মাগফিরাতের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। দান রেখে আমার জন্য দাও না একটু দোয়া করি, পারো যদি আমার জন্য দাও না একটু দান করি। তো তাওয়াঙ্গার গাছটাই আমার মা, তো তাওয়াঙ্গার গাছটাই আমার মা, ইদামাগা ফেরেশ দিয়া প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কবরবাসীদের আমলনামা যেন যোগ বিয়োগ করা হয়, কবরবাসীদের আমলনামা হিসাব নিকাশ করা হয়। তাই জন্য কবরবাসীরা তারা তাদের সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে বলতে থাকে, ও পরিবার পরিজনেরা, ও সন্তানেরা, তোমাদের জন্য বাড়ি গাড়ি ধন সম্পদ কত কিছু রেখে আসলাম, ঘর বাড়ি রেখে আসলাম। তোমাদের কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন চাই না, সম্পদ চাই না। আমরা বড় বিপদে আছি গো, আমরা বড় বিপদে আছি। আমাদের লোকের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে দান করে দাও, নবীজির মাদ্রাসায় দান করে দাও। আমাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কালাম পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে দাও, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন এত কথা সাজানো সাজাবে আপনাদেরকে আমি বুঝাইতেছি। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো আপনারা সন্তানদের, আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন এবং সন্তানেরাও যেন আপনাদের মৃত্যুর পরে আপনাদের জন্য দোয়া করে সেইটা শিখাবেন। আর আপনারা এখন বেশি বেশি করে মা বাবার রোগের মাগফিরাতের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে দান করবেন, কথা বলেন ঠিক না? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আমরা সবাই মা বাবাকে ভালোবাসি কি বাসি না? যারা যারা ভালোবাসেন, মা বাবারে ভালোবাসেন, তারা শুধু হাত জাগাবেন। আর মা বাবার যারা দুষ্ট সন্তান, কুসন্তান, খারাপ সন্তান, তাদের হাত দেখতে চাই না। যারা যারা মা বাবারে ভালোবাসেন, দুই হাত জাগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নামান ও আল্লাহর বান্দারা, মা বাবারে ভালোবাসেন, মা বাবার রোগের মাগফিরাতের জন্য, দাদা দাদি নানা নানির রোগের মাগফিরাতের জন্য
আল্লাহর করতে বোঝাকে বান্দা আছেন গো 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দিবেন, আল্লাহর এই ঘর মসজিদের জন্য একটু দাঁড়ায়া যান। তবে আমি আর একটা কথা সতর্কবাণী বলে দেই, এই কালেকশনের সময় একটা মানুষ নড়াচড়া করবেন না। যদি নড়াচড়া করেন গো তারে কিন্তু এমনই কথা কমবো। একটা কথা আছে, কথা রাখা তীরের আঘাতের চাইতেও বেদনাদায়ক। কথা বলেন ঠিক কিনা? গ্রাম্য ভাষার একটা কথা আছে যে বাবা তুই তার বাড়ির কাজ দিয়ে যাবো না বছর 2, ঠিক না? ও আমার বান্দারা, এই জন্য টাকা দেন বা না দেন আফসোস নাই, কিন্তু মাহফিল থেকে পলানো যাবে না। আমার শাহিন ভাইয়ের কাম একটু করে দিয়ে দেখলাম, শাহিন ভাই আবার লোক পাবো না, একটা মানুষ নড়াচড়া করান যাবো না এখন এই মসজিদের জন্য। গত বছর কি ওয়াজ মাহফিল হয়েছিল ভাই? তাদের সর্বোচ্চ দান কত কিরকম আসছে? অল্প অল্প না, 5,000 টাকা দেবেন। আল্লাহর একজন বান্দা একটু দাঁড়ান তো, যে হুজুর গো, আমি আমার মায়ের জন্য, আমার জনম দুঃখিনী মা, দরদি মা, মায়াময়ী মা, প্রেমময়ী মা, এই মায়ের রূহের মাগফিরাতের জন্য আমি 5,000 টাকা দেব, কি 10,000 টাকা দেব, 2,000 টাকা দেব, 1,000 টাকা দেব, হাজারো গ্রুপ আইসা করেন। আমি আর সময় নষ্ট করবো না। কি জন্য? যে 5,000 টাকা চাবো দিবেন, তো দিবার চাবেন না, তখন এই সময়টা আমার নষ্ট। হাজারের গ্রুপ যা আছে সব এখন আয়া করেন। তবে আপনারা যারা চিন্তা করতেছিলেন কম টাকা দেবো, আগর টাকা আবার নিব না, আরে মিয়া পয়সা পর্যন্ত নিব, কথা বুঝেন নাই? মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল করছেন? আচ্ছা হোক, আমি এই পিছন থেকে আওয়াজ শুনতেছি যে মা বোনেরা ওয়াজ শুনতেছে। মা গো, আমি জানি তোমাকে মন একদম নরম, আর বিশেষ করে এই মধুপুর এলাকার মা বোনেরা খুব দিনদার, পরহেজগার। মা গো, বোন গো, তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য, কারো স্বামী যদি মারা যায় স্বামীর রূহের মাগফিরাতের জন্য, দাদা দাদের রূহের মাগফিরাতের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, একটু যে যা পারো আল্লাহর ঘর এই মসজিদের জন্য দান করে দিবে। আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলে আমিন। দুই একজন তো একটু সব তুলে দিবেন যে হুজুর আমি এইটা দিব। আপনার কি এখন আমি খালি কই, আপনারা খালি শোনেন। আলহামদুলিল্লাহ, আমি বুয়া বুড়া প্রথম দাম দাম বুয়া বুড়া। আমার বন্ধু মুশারফ ভাই শ্বশুর বাড়ি এলাকায় এসে, তবে মুশারফ ভাই আমার কিন্তু শ্বশুর বাড়ি আমার চিনেন নাই। আলহামদুলিল্লাহ, আমার মুশারফ ভাই 1,000 টাকা বলেন মারহাবা। চেহাউদের না মারহাবা বলে এটা কি কথা? ধরে কান মারহাবা। তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। ভাই ভাবির মধ্যে পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আদর, স্নেহ, মায়া, মমতারে বাড়াইয়া দাও। সন্তানগুলারে দিনদার বানিয়ে দাও। সকলেই বলে আমিন। 500 টাকা কেরা দিল আপনি? এখন তো 1000-এর নিচে নিব না। আমার বজলুল ভাই 500 নগদ, 500 বাকি, 1,000 মারহাবা খান। আল্লাহ রে, আমার বজলুল ভাই এই ছেলে বস আগে কই নাই যে নরম যাব না। আমার কি রাগ করতেছেন? ছেলেদের একটু ধমক দিছি, তাদেরকে আমার মন খারাপ করছেন। আসলে কি ওর হাতে আমার রাগ আছে? রাগ নাই, ধমক না দিলে তো বলবো না। আমার কাম হলো আর পয়সাই আমার কাছ থেকে কি হাত আই করা। এই পরে আছে যাও, আও বাবা আসো, ওরে যে পরে আসো তাই পিছনে এই ছেলে আসো, তেল নিও, তোর কোনটা নিও, তার মধ্যে তেল নিয়ে একদম বদল করে দিই। আল্লাহ ভরসা। চেহারাটা কি সুন্দর, মায়ের সালমান সাহেব ফিরলে দাও দাও। আর এখন কমই দাও, কিন্তু বরাবর 1 বস্তা সিমেন্ট দিয়ে নি। আল্লাহ ভরসা। তোমার আপনার নাম কি? হ্যাঁ, তোমার আব্বু কি করেন? গাড়ি চালায়? কি গাড়ি? মোটর? হ্যাঁ,
মেলা টাকা কামাই করে, এক বস্তা সিমেন্ট দিবি। মুসামি আসছিল, তোর নাম কি? আতিক। কি সুন্দর নাম গো। আতিক নামের ছেলে 50 টাকা নগদ দিছে, এক বস্তা সিমেন্ট আবার স্বীকার করে দিল। দিবা না বাবা? তোমার তুই পেয়ে গেছিস, রাখছিস না? এটা কিন্তু আদম পেয়ে গেছি। আতিক নামের ছেলে এক বস্তা সিমেন্ট। মারহাবা আল্লাহ রে, আতিক ভাইয়ের দানকে কবুল করে নাও। মা বোনেরা টেয়ার বান্ডিল দিয়ে দিছে। মারহাবা কোন? মারহাবা। জোরে কোন? মারহাবা। এক যুবক ভাই, আপনি আপনার আব্বা, আপনার নাম কি? আব্দুল রাজ্জাক সাহেব। আপনার বাবা দিয়েছেন 100 টাকা, 500 এখানে 100 টাকার মধ্যে ও 400 বাকি। হ্যাঁ, আব্দুল রাজ্জাক 500, শফিকুর রহমান 100। মারহাবা বলেন। আল্লাহ গো, তুমি তোমার এই বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। দানশীল ব্যক্তিদের মা বাবা ভাই বোন, নগদ টাকা দরকার নেই, খালি বাকি লিখবেন। মা বাবা ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলে বলে আমিন। হৃদয় বসেন। এক বস্তা সিমেন্ট এবং 100 টাকা। রেদওয়ান, কি সুন্দর নাম, চেহারাও সুন্দর, ছোট্ট বাবু 100 টাকা। মারহাবা। আমার এক দাদু ভাই, কি সুন্দর দাড়ি গো, মেহেদি দিয়েছে, এমনি চেহারা সুন্দর, তার মধ্যে দাড়ি দিয়েছে মেহেদি। নাম কি দাদা? মালিক ভাই। আব্দুল মালিক ভাই। কয় হাজার? 1000 ভাই। ভাবি পয়সা আছে তো ভাই? ভাবির মধ্যে মিল মহব্বত জন্য বেশ একটা স্পেশাল দোয়া দেব। আরেকটা দাদাটা ভালো। 2000 আল্লাহ ভরসা। আব্দুল মালিক ভাই 2000। আপনারা খুশি না বেজার? মারহাবা। আল্লাহ গো, আব্দুল মালিক ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ভাই ভাবি দুইজনের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আদর, স্নেহ, মায়া, মমতারে বানিয়ে দাও সকলেই বলি আমিন। এই আব্দুল মালিক ভাই, ভাবি কি ওয়াজ বাড়াইছে? বাসা কাছে। ও বাসা কাছে, সে দোয়া করলাম ভাবি যদি টাকা না বাড়াই গো। ভাবি, আব্দুল মালিক ভাইয়ের স্ত্রী ভাবি, আপনি তাড়াতাড়ি টাকা বাড়াই দেন, স্পেশাল দোয়া কিন্তু করে দিছি। 100 টাকা কেনা যায়। ছোট্ট সোনামারে কিছু টাকা দিতে বলেন মারহাবা। আল্লাহ গো, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও সকলে বলি আমিন। সিমেন্ট কয় বস্তা লাগবে মোট? আর আপনি একটা আপাতত কত বস্তা লাগবে আপনি খালি বাজেট করুন, দেখুন কিভাবে উঠে 100 বস্তা। 100 বস্তা। 100 বস্তা নিব। এই যে 100 বস্তা বাজেট করলাম, তার মধ্যে 1 বস্তা মাত্র পাইছি, তাই না? নাকি 2 বস্তা পাইছি। আপনার নাম কি? হৃদয়। আপনি? হ্যাঁ, 100 টাকা দিচ্ছেন, 1 বস্তা সিমেন্ট দিচ্ছেন। আমি এখন নাম কি? ফারুক। ফারুক ভাই কারাইডার দেখে একটু হাতটা জাগান তো। ভাই দাদা গো, 100 বস্তা মিল করবার চাইছি, দাদারে আরেকটা বস্তা তুলে দাও তোমার কাছ থেকে। হ্যাঁ, একটাই। ফারুক ভাই 1 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ গো, ফারুক ভাই দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, ফারুক ভাই স্ত্রী যদি মাহফিলের আশপাশে থাইকা থাকে তার মনোনরম করে দাও। আল্লাহ তার পক্ষ থেকেও কিছু দানটা তুমি এখানে পাঠিয়ে দাও, ব্যবস্থা করে দাও। আমিন। মুখলেস ভাই 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ গো, মুখলেস ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। শরীফ ভাই 1 বস্তা। শরীফ কে আগা? হ্যাঁ, ওই ভাই, তোমার হাসি দামিনে 10,000 আর তুমি মাত্র 1 বস্তা, এটা কত হইলা? শরীফ মানে সুন্দর কত না? আরেকটা বাড়াও, দাদাটা বাড়াও। আলহামদুলিল্লাহ। আমার শরীফ ভাই 2 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ রে, আমার শরীফ ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। শফিকুল ভাই কেনা ভালো মানুষ। শফিকুল ভাই 2 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ গো, শফিকুল ভাইয়ের 2 বস্তা সিমেন্ট কি কবুল করে নাও। হ্যাঁ, আব্দুল সালাম 100 টাকা। 1 বস্তা সিমেন্ট।
এবং এক বস্তা সিমেন্ট বলেন না মারহাবা। আল্লাহ গো আমার এই ভাইদের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো তুমি যে ব্যক্তিদের মা বাবা ভাই পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী এদের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন কবরে শায়িত হয়েছেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলেই বলি আমিন। পল্লী বিদ্যুতের অফিসার নাম কি? পল্লী বিদ্যুতের অফিসার আছে অনেকে, আপনি দেখছেন নাম তো পল্লী বিদ্যুৎ খালি বস্তায় বস্তায় কামাই করে আর কিছুই করে না। এটা খাবো যে হারাম করে নে একটু জায়েজ করুন না গো। হবি ড্রাইভার সাহেব এক বস্তা সিমেন্ট কি ড্রাইভার ট্রাক ড্রাইভার কেরা দাদা রে কত টাকা কামাই করা 5 বস্তা দাও 5 ওয়াক্ত নামাজ একটা ফজরের জন্য 1 বস্তা জোহরের জন্য 1 বস্তা হ্যাঁ 2 বস্তা হবি ড্রাইভার সাহেব 2 বস্তা সিমেন্ট করলাম হবে আল্লাহ হবি ড্রাইভার সাহেবের দান কি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলেই বলি আমিন। আব্দুল মজিদ সাহেব টাকা আটকে দিও না। আব্দুল মজিদ সাহেব এক বস্তা সিমেন্ট মারহাবা। বাথরুমে 1 বস্তা, তবে আমি 10 বস্তা সিমেন্ট চাই। আল্লাহর যে একজন বান্দা একটু দাঁড়ায় যাবেন। 100 বস্তা মিল করতে গেলে এই এক এক মিল হয় কি রে ভাই? এক আমাদের তো মিল হওয়ার যাব না। একটু 10 বস্তা সিমেন্ট দিবেন অথবা 5 বস্তা অথবা 20 বস্তা, এরকম যে একজন মানুষ একটু দাঁড়ান তো দেখি। এই বস্তা কত টাকা দিলা? বাথরুমে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে না, মনের আশা পূরণ করে দাও। গরম চা ডালুন পাস্তার গালন মোস্তফা ড্রাইভার মোস্তফা ড্রাইভার 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট বলেন না মারহাবা। আল্লাহ গো তুমি তোমার এই বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। প্রত্যেক দানশীল ব্যক্তিকে তোমার অধিকারে নমস্কার করে বলি আমিন। আমারি মনেরই মাঝে পেয়েছি যে বেদনা আপনি আলহামদুলিল্লাহ দেখছেন এই যে 5 বস্তা লোক পেয়ে গেছে। রাজশাহী কিশোর নাম ব্যাংকের অফিসার ভাই 10 সেকেন্ড চলে হ্যাঁ তাহলে জান্নাতের সঙ্গে হাত মিলান 8 মিলান বেহেশতের সঙ্গে হাত মিলান। আলহামদুলিল্লাহ শফিকুর রহমান ভাই 8 বস্তা সিমেন্ট আর বলেন মারহাবা। আল্লাহ গো তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ভাই ভাবের মধ্যে ভাই ভাবের মধ্যে আল্লাহ মোহাম্মদ বাড়াইয়া দাও। জানতে পারলাম শফিকুর রহমান ভাইয়ের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ গো তুমি তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই বলে আমিন। আয়নার ভাই 1 বস্তা, আক্তার ভাই 1 বস্তা। আসসালামু আলাইকুম। আসবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি 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 হ্যাঁ ঠিক আছে। দাদা ভাই ও দাদা আর একটু বাড়ানো যায় না? 5 পর্যন্ত যাওয়া যায় না দাদা? আল্লাহ ভরসা ওই দেখ তাহলে আরেক বস্তা বাড়াই না, দেখ 2 এর জায়গায় 3 চলে আসে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। গার্লস স্কুলের শিক্ষক কামরুজ্জামান ভাই একটু শারীরিক ভাবে অসুস্থ, তাই তো মাহফিল পর্যন্ত আসতে পারেন নাই, কিন্তু ইমানের বল আছে গো। তিনি বাসায় শুইনা
2 বস্তার কথা স্বীকার করছেন, আবার তাইনা ধরে 1 বস্তা বাড়াইলাম, মোট কয় বস্তা হইল? 3 বস্তা। আপনারা খুশি না বাজার? মারহাবা কোন? মারহাবা। মারহাবা মানে কি হবে না শ্রীমন্ত জানে কি বাত তোলা? এই জোরে মারহাবা! আল্লাহ রে, কামরুজ্জামান ভাইয়ের নাম কি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও, তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ গো, তুমি তার পরিবার পরিজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলি আমিন। ইমরান হোসেন 2 বস্তা ছিলেন, বলেন মারহাবা। আল্লাহ রে, তুমি তোমার ইমরান নামের বান্দার দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, ইমরানকে তোমার উনি বানিয়ে নাও। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তরটা যদি জানেন একদম উচ্চ আওয়াজে আপনারা উত্তর দিবেন। উত্তর যত উচ্চ আওয়াজে হবে, কালেকশন বেশি হওয়ার সম্ভাবনা ততই বেশি হবে। তাহলে উচ্চ আওয়াজে বলার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্নটা করতেছি, আপনারা একটু উত্তরটা উচ্চ আওয়াজে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই এলাকায় আমার মা বোনেরা আছে না নাই? আছে? এখনো তো বুঝতেছি না, মনে হয় মা বোন শুনবো এলাকা। কইতে না কইতে শেফালি আমার পাড়ায় দিছে গো। শেফালি আমার 1 বস্তা ছিলেন, বলেন মারহাবা। নাসির 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। শেফালি এবং নাসির ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ গো, পরিবার ও পরিজন আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলি আমিন। ও মা বোনেরা গো, তোমরা তাড়াতাড়ি আল্লাহর ঘর মসজিদের জন্য দানগুলোকে পাঠিয়ে দাও, দানের খবরগুলো পাঠিয়ে দাও। টাকা পয়সা নিয়ে আসো নাই, তাতে কি হইছে? সিমেন্ট কিনা দিবা, খালি খবর পাঠাইয়া দাও। তোমাদের ঘর বাইরে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, স্বামী খালি ফসকা মারে, আছে না নাই? একটু পানি খাওয়ান, একটু চা দেন। স্বামী খালি ফসকা মারে, মানে নিজের বাড়িতে আসাবাদ দেওয়ান্ন বাড়িতে ঘুরে, এরকম কিছু পুরুষ মানুষ আছে না নাই? বেহায়া, বেশরম। ও মা বোনেরা, স্বামী যদি বেহায়া হয়, বেশরম হয়, আজকে আল্লাহর ঘর মসজিদে দান করে দাও, তোমার জন্য দোয়া করে দিব। আল্লাহ তাআলা তোমার স্বামীকে আদর্শবান বানিয়ে দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালপুর কলেজ, টাঙ্গাইল 3 বস্তা সিমেন্ট। অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন? এ দাদা, 5 বস্তা মিলাও। আল্লাহ অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব 5 বস্তা। আল্লাহ গো, 5 বস্তা সিমেন্ট এবং 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলি আমিন। মুহাম্মাদুর ফারুক, খালি 100 টাকা ছোট না বড় মানুষ? হ্যাঁ, গরিব মানুষ 100 টাকা আল্লাহ কবুল করে নাও। সাইদ বাদশা 500 টাকা, তাতে দিয়ে দে। ওরে টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, টাকা দিলে নবীজিকে পাবি রে তুই হাসরে। টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, টাকা দিলে নবীজিকে পাবি রে তুই হাসরে। কাউসারের পানি যদি পান করিতে চাও, আল্লাহর ঘর মসজিদেতে দান করিয়া যাও। দান করলে তো আল্লাহ জান্নাত দেব। কথা কম ঠিক কি না? তাহলে কি আমি কথা কি মিছা বলছি? না। টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, টাকা দিলে নবীজিকে পাবি রে তুই হাসরে। কাউসারের পানি যদি পান করিতে চাও, আল্লাহর ঘর মসজিদেতে দান করিয়া যাও। দান করিলে ধন কমে না, নেকে পাল্লা পায় বাড়ি। কঠিন ওই পরকালে জান্নাতে পায় ঘর বাড়ি। পিতা মাতা আছে যাহারা দরেরই ধন, পিতা মাতা না থাকিলে অসাধুই জীবন। টাকা দাও। এটা Abdul Sattar Sasa. Sasa nah Sasa. Oh Sasa kenapa? Abdul Sattar Sasa. Oh
ওই চাচা তুমি বলে ধনী মানুষ এদিকে তোমার হাতে আমার কথা আছে সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট দিবা না 1 বস্তা আব্দুল সত্তার চাচা 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট বলেন না আল্লাহ গো আব্দুল সত্তার চাচার নামকে কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও শাওনের ছেলে হইছে এই জন্য শাওনের মা 100 টাকা দান করছে মানে নাতি হইছে তাই না আরে আল্লাহ গো নাতি হইছে খুশি হইয়া 100 টাকা দান করছে আল্লাহ গো আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আমার শিশু সন্তানটিকে হেফাজত করে নাও সকলে বলি আমিন সকলের কাছে কিছু টাকা আল্লাহ কবুল করে নাও ও মদিনা বুলবুলি তোমার নবীর ফুল তুলি কি গো ভালো লাগে না ভালো লাগে মনে তো নেই কোন নাকি দেখতে হতো ভালো কি লাগে তাহলে আমরা কোন নাকি এটা আমার সাথে কোন ও মদিনা বুলবুলি তোমার নবীর ফুল তুলি ও মদিনা আগে জোরে করে তারপরে একবার বলি বুলবুলি তোমার নবীর ফুল তুলি যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মুন্নিয়াবা অসুস্থ মানুষ দোয়া চাইছে আল্লাহ গো আমার মুন্নিয়াবার পরিপূর্ণ সুস্থতা দান করে দাও সকলে বলে আমিন আমিন 1 বস্তা সিমেন্ট দিতে মারহাবা বলেন তারপরে জরিনা বেগম 100 টাকা ফাতেমা বেগম 100 টাকা